আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির ডিগ্রির অধ্যায়ের আলোচনা। এখানে 9.2 যে ডিগ্রির অঙ্কগুলো আছে এগুলো অতি সহজে তোমরা করতে পারবে যদি তোমরা মানগুলো জানো। এখন অনেকে এই বইতে যে চার্ট দেওয়া আছে সেটা আয়ত্ত করতে পারো না, বিধে অঙ্কগুলো ভালোভাবে করতে পারো না। আসো আমরা ডিসকাস করব কিভাবে সহজে তোমরা চার্ট না দেখেই অঙ্কগুলো শিখতে পারো। আসো তোমরা, আমি এখানে সহজভাবে উপস্থাপন করব, তোমরা তোমার বইয়ের সাথে মিলাবে, সহজে বুঝতে পারবে। এরপর আসো, প্রথমত তোমাদের থাকে 0 ডিগ্রি। 0 ডিগ্রি, 0 ডিগ্রির পরে কি থাকে? 30 ডিগ্রি। 0 ডিগ্রির পরে থাকে 30 ডিগ্রি। 30 ডিগ্রির পরে থাকে 45 ডিগ্রি। তারপরে থাকে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তারপরে থাকে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থাকে। আসো আমি এখানে প্রথমত 0 লিখলাম, 0 লিখলাম, পরে 0-র পরে 1 লিখলাম, পরে 2 লিখলাম, পরে 3 লিখলাম, পরে 4 লিখলাম, এবং প্রত্যেকটাকে আমি 4 দ্বারা ভাগ করে দিলাম, যে 4 দ্বারা প্রত্যেকটাকে ভাগ। 0 1 2 3 4 লেখার পরে প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ করে দিলাম, 4 দ্বারা ভাগ। কারণ 4 দ্বারা ভাগ করার পর কি থাকে? 0-রে 0ই থাকে, 1/4 থাকে। এরপরে এটা হবে হাফ এবং এটা হবে 3/4, আর এটা হবে 1। এবার প্রত্যেকটাকে আমি রুট ওভার করে দিব, এটাকে রুট ওভার, এটাকেও রুট ওভার, এটাকেও রুট ওভার, এটাকেও রুট ওভার, এটাকেও রুট ওভার। আর প্রত্যেকটাকে রুট ওভার করে দিলে কি রেজাল্ট পাওয়া যায়? 0, 1/4, 1/4 না, এখানে 4 এর রুট হবে 2, আর এখানে হবে 1/√2। 1 এর রুট কিন্তু 1ই হয়। √3 থাকবে, এরপরে থাকবে কত? 2। √3 ভিতরে থাকবে, এরপরে কত? 2 থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা? এখানে √3 দশমিক বের আমরা সেটা দিব, আর 4 এর রুট হচ্ছে 2, আর 1 এর রুট হচ্ছে 1। তাহলে এই বক্সে যেটা আছে, অর্থাৎ এই বক্সে যেটা আছে সেটা হচ্ছে তোমার সাইন। এটা হচ্ছে তোমার কি? সাইন। এখানে দেখো এই বক্সে হচ্ছে তোমার, এই বক্সটা হচ্ছে সাইন, এটাকে তুমি সাইন পাবো। এবং তোমাদের বইয়ের যেই চার্ট আছে সেটার সাথে মিলেই দেখো, এখন তোমরা কিন্তু অনায়াসে এটা পাই গেছো, সাইন পাই গেছো। এবার সাইন পাওয়ার পরে তোমরা এটাকে উল্টোভাবে যদি সাজাও, মানে 1-রে যদি 0 ডিগ্রি স্থলে নিয়ে আসো, √3/2-কে যদি নিয়ে আসো তোমার 30 ডিগ্রি স্থলে, এবং 1/√2 এটাকে যদি 45 ডিগ্রি স্থলে নিয়ে আসো, এবং 1/2 যেটা আছে সেটাকে যদি তোমরা 1/2-কে যদি তোমরা কিসের স্থলে নিয়ে আসো? 60 ডিগ্রি স্থলে, এবং 0 ডিগ্রি নিয়ে আসো 90 ডিগ্রি স্থলে, তাহলে এই বক্সে যেই মানটা আছে, এই বক্সে যে মানটা আছে সেটা হচ্ছে তোমার কি? কস। এটা হচ্ছে কি? কস। দেখো এবার খেয়াল করো, এটা হচ্ছে কস। তোমাদের বইয়ের সাথে মিলেই দেখো এটা হচ্ছে কস। তাহলে তোমরা অনায়াসে মুখস্থ না করেই তোমরা সাইন এবং কস পাই গেছো। সাইন এবং কস পাইলে তোমরা সাইন এবং কস থেকে আদার্স যেই জিনিসগুলো আছে, অর্থাৎ সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত সেক এবং ট্যান কট, এইগুলো থেকেই তোমরা বাইর করতে পারবে ক্রমান্বয়ে। আসো এবার আমরা কিভাবে পরবর্তীগুলো বাইর করা যায় সেটা আমরা আলোচনা করব। সাইন থেকে কিভাবে কোসেক এবং কস পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা তাহলে সহজে বুঝতে পারলা যে কিভাবে সাইন বাইর করা হয় এবং সাইন থেকে কিভাবে কস বাইর করা হয়। এবার আসো আমরা সাইন থেকে আমরা বাইর করব কি? সাইন থেকে আমরা কোসেক বাইর করব। এবার আসো এই যে সাইন থেকে আমরা কোসেক বাইর করব। তো সাইন থেকে কোসেক, প্রথমত আমরা যে সাইনের যে ইয়েটা জানি সেটা হচ্ছে যে সাইন সমান হচ্ছে, আমার আগের একটা ভিডিও আছে সেটাতে তোমরা দেখতে পাবে, সেখানে আমি এই সূত্রগুলো লিখছি যে সাইন সমান হচ্ছে 1/কোসেক। সাইন সমান কি? 1/কোসেক। তোমরা সহজে এটা বুঝতে পারবে, সাইন সমান হচ্ছে 1/কোসেক। এখন আমরা যদি তোমার সাইন থেকে কোসেকের মান বাইর করতে চাই, আমরা সাইন থেকে কি করব? কোসেক বাইর করব। এখানে আমরা সাইন থেকে কোসেক বাইর করব, কোসেক বাইর করব। দেখো এখন আমরা সাইন থেকে কোসেক যদি বাইর করি, তো সাইন যেটা আছে সেটা হচ্ছে তোমার সাইন থেকে কোসেক, আমরা শূন্যকে আমরা কি দিয়ে ভাগ করব? সাইন সমান হচ্ছে 1/কোসেক, 1/কোসেক, আর কোসেক সমান হচ্ছে 1/সাইন, 1/সাইন।
সাইন, তাহলে 1 উপরে সাইন, এখন শূন্য দিয়ে আমরা 1 রে ভাগ করতে গেলে এটা হবে, আমরা যদি শূন্য দিয়ে 1 রে ভাগ করি সেটা হবে অসংজ্ঞায়িত। আমি ও দিয়ে লিখলাম এখানে অসংজ্ঞায়িত, অর্থাৎ কোসেক 0 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত। এবং কোসেক 30 ডিগ্রি মান আমাদের এই যে দেখো সাইন 30 ডিগ্রি থেকে হবে। সাইন 30 ডিগ্রির যে অংশটা আছে সেটার দিকে তাকাও, সেটা হচ্ছে 1/2। তো 2 উপরে যাবে, 1 নিচে আসবে, তো নিচের 1 এর কোনো দাম নেই, অর্থাৎ কোসেক 30 ডিগ্রি হচ্ছে, কোসেক 30 ডিগ্রি হচ্ছে 2, এবং কোসেক 45 ডিগ্রি, এখানে দেখো 45 ডিগ্রি মান সাইন 45 ডিগ্রি আছে কি 1/√2, তো সেটা উল্টে যাবে, √2 উপরে যাবে এই, এবং তোমার কি 1 নিচে আসবে, নিচের 1 এর দাম নেই, অর্থাৎ কোসেক 45 ডিগ্রি হবে 1/√2, এখানে হবে √2/1, 1 এর দাম নেই √2। তারপরে হবে সাইন 60 ডিগ্রি, দেখো এখানে √3/2, তো √3/2 উল্টে গিয়ে এখানে কোসেক 60 ডিগ্রি হবে 2/√3, এবং 1 রে ভাগ করলে 1ই হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে সাইন থেকে কোসেক বাইর করা হয় কিভাবে। এবার কোসেক থেকে কিভাবে আমরা, দেখো কোসেক থেকে আমরা এখন সাইন বাইর করব, স্যাক বাইর করব, কোসেক থেকে স্যাক বাইর করব। এখানে দেখো আমি স্যাকের জন্য একটা বক্স করছি, এটা হচ্ছে স্যাক। তো স্যাক কিভাবে বাইর করব, দেখো এখানে কোসেক থেকে স্যাক বাইর করব, এখানে এটাকে বিপরীতভাবে সাজাই দিবা, যেমন এখানে 90 ডিগ্রি 1 আছে, সেটা হয়ে যাবে 0 ডিগ্রি, স্যাক 0 ডিগ্রি, এবং 2/√3 যেটা সেটাকে আগে নিয়ে যাবে, যে 2/√3 হবে তোমার কি 2/√3 হবে তোমার 30 ডিগ্রি, এবং √2 যেটা সেটা এখানে আরও √2 হবে 45 ডিগ্রি, এবং 60 ডিগ্রি হবে 2, আর শেষেরটা 90 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত। এটাকে বিপরীতভাবে সাজালেই তোমার স্যাক পেয়ে যাচ্ছ। তাহলে এখানে দেখো এখানে সাইন থেকে কস পাওয়া গেছে এবং সাইন থেকে কোসেক পাওয়া গেছে, পরবর্তীতে কোসেক থেকে আবার কিন্তু স্যাক পাওয়া গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা এই যে ট্যান কিভাবে বাইর করব, আমরা সাইন এবং কোসেক থেকে, সাইন এবং কস থেকে কিভাবে ট্যান বাইর করা হয় সেটা তোমাদেরকে দেখাবো। ট্যান এবং কট কিভাবে বাইর করা হয়। তো প্রথমত দেখো এখানে আমরা এই যে এই বক্সে আমরা এখন ট্যান বাইর করব, ঠিক আছে, ট্যান। তো ট্যান সমান সমান কি, ট্যান সমান হচ্ছে সাইন বাই কি কস। আমাদের যে সূত্রটা আছে আমরা এটা আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে দিয়েছিলাম, ট্যান সমান হচ্ছে সাইন বাই কস। তো ট্যান সমান সাইন বাই কস এখানে আমরা কিভাবে বাইর করব সেটা দেখো। এবার ট্যানের মান কিভাবে বাইর করা হয়, সাইন বাই কস যেহেতু সেহেতু এখন প্রথমত এই যে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি এবং কস 0 ডিগ্রি, তো 1 দিয়ে 0 ডিগ্রি ভাগ করলে, 1 দিয়ে 0 ডিগ্রি ভাগ করলে তোমার 1ই হবে, 1 দিয়ে 0 ডিগ্রি ভাগ করলে কি হবে 1 হবে। 1 দিয়ে 0 ডিগ্রি ভাগ করলে 0 হবে, কি হবে 0 হবে। তাহলে ট্যান 0 ডিগ্রি মান 0, এবং এখানে 30 ডিগ্রি, দেখো 30 ডিগ্রি এখানে আছে 1/√2, আর এখানে আছে √3/2, এখানে 2 বাদ গেলে এখানে থাকে আর 1/√3, অর্থাৎ ট্যান 30 ডিগ্রি মান হবে 1/√3, এবং এখানে √2 আছে 45 ডিগ্রি, √2 1/√2 ভাগ করলে 1 হবে, তার মানে ট্যান 45 ডিগ্রি মান 1। এখানে 2 আছে, 2 কাটা গেলে এখানে থাকবে তোমার 1 বাই শুধু √3, তাহলে ট্যান 60 ডিগ্রি হবে শুধু √3, এবং 0 দিয়ে 1 রে ভাগ করলে হবে অসংজ্ঞায়িত, এখানে আমরা ও লিখে রাখলাম যে অসংজ্ঞায়িত। এবার দেখো তোমার কট কিভাবে বের করবা। কট হচ্ছে কট কিভাবে বের করবা, কট হচ্ছে এই যে আমাদের ট্যান আছে, ট্যানকে আমরা বিপরীতভাবে সাজালে, অর্থাৎ অসংজ্ঞায়িত ও আগে চলে আসবে, 90 ডিগ্রি হয়ে যাবে 0 ডিগ্রি, 60 ডিগ্রি হয়ে যাবে 30 ডিগ্রি, এবং 45 ডিগ্রি থাকবে, 30 ডিগ্রি হয়ে যাবে 60 ডিগ্রি 1/√3, এবং 0 ডিগ্রি হয়ে যাবে 90 ডিগ্রি। এভাবে তোমরা সবগুলো মান বাইর করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে বাইর করা হয়। তো ঠিক আছে, কোনো ভুল থাকলে বা তোমাদের ছাটের সাথে যদি না মিলে সেটা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুধু তোমাদেরকে সাইন এবং ট্যান মুখস্থ করার সাজেশন দিব, যে সাইন এবং ট্যান মুখস্থ করো। যেহেতু সাইন থেকে তুমি
পাচ্ছ কি কস, কস থেকে কোসেক স্যাক পাচ্ছ, এবং কস এই সাইন থেকে কোসেক পাচ্ছ, এবং কস পাচ্ছ, ট্যান থেকে কট পাচ্ছ। সুতরাং তুমি যদি সাইন এবং ট্যান মুখস্থ করতে পারো, সাইন এবং ট্যান যদি মুখস্থ করতে পারো, তাহলে তোমরা পুরো চার্টটা অনায়াসে বুঝতে পারবে এবং সহজে বুঝতে পারবে। আশা করি তোমরা পারবে ইনশাআল্লাহ।